কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মা লিয-যালিমিনা মিন হামিম। কিয়ামতের মাঠ এটা এমন একটি মাঠ যেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। বন্ধু দুই ধরনের, এক স্বাভাবিক একটা বন্ধু, দুই অন্তরঙ্গ বন্ধু, খুব ঘনিষ্ঠ একটা বন্ধু। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা শাফিঈন ইউতা। কিয়ামতের মাঠে আপনার জন্য এমন কোনো সুপারিশকারী থাকবে না যে আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। তার মানে কিয়ামতের মাঠ অতীব জটিল ও ভয়াবহ একটি মাঠ। আমি আপনাকে কিভাবে বুঝাই কিয়ামতের মাঠ কেমন। আল্লাহ তাআলা বলছেন মা লিয-যালিমিনা মিন নাসির। কিয়ামতের মাঠ এটাই এমন একটি মাঠ যেখানে কোনো সাহায্যকারী থাকবে না। এখানে কোনো বলতে একটা নাকেরা, অনির্দিষ্ট কোন সাহায্যকারী থাকবে না। সেটা যে কেউ হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, পরিবার হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কেউ আপনার প্রকৃত বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইয আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মানুষের উপরে অত্যাচার বা জুলুম করেছে এরকম সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিক। তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন জনপদকে ধরলেন, এমন একটা জনপদকে, ইন আখযাহু আলীমুন শাদীদ, যারা মানুষের উপর অত্যাচার করত, এরকম একটা জনপদকে, এরকম একটা এলাকার মানুষকে আল্লাহ তাআলা ধরলেন। আর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ইন আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর ধরা খুব কঠিন এবং যন্ত্রণাদায়ক। আলিম, যন্ত্রণাদায়ক। মানুষকে আল্লাহ শাস্তি দিবেন দুই ভাবে, এক স্বাভাবিক, দুই যন্ত্রণাদায়ক শাস্তি, যারা মানুষের উপর জুলুম বা অত্যাচার করবে। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা একটা সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে সম্প্রদায় মানুষের উপর অত্যাচার করত, জুলুম করত অন্যায়ভাবে, এরকম সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা জাআ আমরুনা, যখন আল্লাহ তাআলার আদেশ আসলো। সেটা কোন সম্প্রদায়? আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে সামুদ সম্প্রদায়। যখন ফালাম্মা জাআ আমরুনা, যখন তাদের জুলুম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, এমন সময় যখন আল্লাহর আযাব তাদের উপর আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন আল্লাহ জমিনটাকে নিচে দিয়ে দিলেন আর নিচের জমিনকে উপরে দিয়ে দিলেন। মানে মানুষদেরকে আল্লাহ তাআলা মাটির নিচে ধসিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামতরনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মানজুদ। আল্লাহ তাআলা বলছেন আমি তাদের উপর পাকা মাটির তৈরি পাথর নিক্ষেপ করে করে তাদেরকে শাস্তি দিলাম। পাকা মাটির তৈরি কি ধরনের? এটা হচ্ছে এমন মাটি যেই মাটিকে খুব মজবুত করে পুড়িয়ে খুব সুন্দরভাবে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়। ইট যেমন মাটি থেকে ধীরে 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 পরিচর্যার মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে যখন ইট তৈরি হয়, অনুরূপ আল্লাহ মাটিকে একটা বিশেষ প্রক্রিয়ায় সেটাকে পাকা মাটির তৈরি করলেন। কেন? শাস্তি দেওয়ার জন্য। কেন শাস্তি দিলেন? যারা মানুষের উপর অত্যাচার করত, জুলুম করত, এরকম সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পাকা মাটির তৈরিগুলো, পাথরগুলো, এই মাটিগুলোকে আল্লাহ তাদের উপর এভাবে শাস্তি দিলেন। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমরা মানুষের উপরে জুলুম বা অত্যাচার করো না। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা জুলুম করে এরা বহু অন্ধকারের কারণ হবে কিয়ামতের মাঠে। যেদিকেই যাবে অন্ধকার, জান্নাতে দিবে অন্ধকার, জান্নাতে যেতে পারবে না।
সবকিছুতে তারা অন্ধকারের ন্যায় অবস্থা হবে। তারা কোনো জায়গায় পার পাবে না, না কবরে না পুলসিরাতে, সব জায়গাতে তারা আটকে যাবে। কেন? তারা মানুষের উপর অত্যাচার করত, জুলুম করত। ওয়াত্তাকু শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। তোমরা কৃপণতা করিও না, মানুষের উপরে কৃপণতা করিও না, নিজের উপরে কৃপণতা করিও না, তোমরা দান করো। কেন? ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। কৃপণতা করার কারণে তোমাদের পূর্ববর্তী জাতিকে আল্লাহ একবার ধ্বংস করে দিয়েছেন, কৃপণতা করার কারণে। হামালাহুম আলা আন সাফাকু দিমাহুম ওয়াস্তাকহাল্লু মাহারিমাহুম। আর এরকম তারা কৃপণতা করার কারণে তারা মানুষের উপর দুইটাও কাজ করত। এক, জুলুম করত, অন্যায়ভাবে মানুষকে হত্যা করত। আর দুই, তারা হালালকে হারাম মনে করত, হালাল খাদ্য তারা হারাম মনে করত। এজন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান কানাত লাহু মাসলামাতুন লি আখিহি আও ইরদিহি ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহাম। আল্লাহ নবী বলছেন, যদি তোমরা কার উপর জুলুম করে থাকো, তোমরা সেই দিন আসার আগে তার কাছ থেকে মাফ চেয়ে নাও, যেদিন কেউ তোমার কোনো উপকার করবে না, তোমার টাকা পয়সা উপকার করবে না, তোমার কোনো দিনার দিরহাম বিভিন্ন দেশের টাকার নাম, এগুলো তোমার সেদিন কোনো উপকার দিবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানাত লাহু আমালুন সালিহ। এমন যদি পরিবেশ হয়ে যায় যে তোমার যদি সৎ আমল থাকে, তুমি যেই পরিমাণ অত্যাচার করেছো মানুষের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নেকিকে কেটে তাকে দিয়ে দিবেন যার উপর তুমি অত্যাচার করেছো। তারপরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি নেকি না থাকে, তাহলে তার যদি পাপ থাকে, তাহলে সেই পাপ তোমার উপরে চাপিয়ে দিবেন, দিয়ে তোমাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এজন্য যে কোনো মূল্যে মানুষের উপর জুলুম বা অত্যাচার করা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। যারাই মানুষের উপরে জুলুম বা অত্যাচার করেছে, সাময়িক স্বাদ পেয়েছে, উপকার সাময়িক তার হয়তো উপকার হয়েছে, কিন্তু চিরস্থায়ী স্বাদ সে কখনোই পায়নি। একদিন না একদিন যারাই জুলুম করেছে তাকেই আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়েছেন। এজন্য কার উপর জুলুম করা থেকে বিরত থাকুন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আতাদরুনা মাল মুফলিস। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবীগণ উত্তর দিলেন, মাল মুফলিস মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নিঃস্ব ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো ধন সম্পদ নেই, সেই নিঃস্ব। আল্লাহ নবী বলছেন, ক্বালুল মুফলিসু ফিনা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি সালাতের নেকি নিয়ে উপস্থিত হবে, যাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে, সিয়ামের নেকি নিয়ে উপস্থিত হবে। পরক্ষণে সে আরেকটা জিনিসের নেকি নিয়ে উপস্থিত হবে। সেটা কি? সে মানুষের উপরে জুলুম বা অত্যাচার করেছে। আল্লাহ নবী বলছেন, এমন একজন বান্দা যে সালাত, সিয়াম, যাকাত এগুলো নেকি তার আছে, অপরপক্ষে তার আরেকটা জিনিস রয়েছে। সেটা কি? সে মানুষের উপরে জুলুম বা অত্যাচার করত। এই জুলুম বা অত্যাচার করার কারণে যার উপরে জুলুম করেছে সে যে ভালো কাজগুলো করত, সালাত, সিয়াম, যাকাত, এগুলো নেকি দিতে 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 পরিবেশ এমন হয়ে যাবে তার আর কোনো নেকি থাকবে না। দিয়ে আল্লাহ পরিশেষে আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। তার মানে আমাদের সালাত, সিয়াম, যাকাত এগুলো নেকি থাকতে পারে, কিন্তু আমরা যদি কারো উপর জুলুম বা অত্যাচার করে থাকি, এমন একটা পরিবেশ আসবে যে তাকে আমরা নেকি দিতে 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 আমার আর কোনো নেকি থাকবে না, দিয়ে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। এজন্য
যে কারো উপর জুলুম বা অত্যাচার করা থেকে বিরত থাকুন, আল্লাহ আপনার উপকার করবেন ইনশাআল্লাহ। তার কারণ কিয়ামতের মাঠ অতীব জটিল ও ভয়াবহ মাঠ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজর, আল্লাহর নবী সামুদ জাতি, যাদেরকে আল্লাহ এই মানুষের উপর অত্যাচার করার কারণে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এরকম জাতির এলাকা দিয়েও পার যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর নবী বললেন, তোমরা এই এলাকার মানুষের কোনো বাড়ি ঘরে তোমরা প্রবেশ করবে না। কেন? এরা মানুষের উপর জুলুম বা অত্যাচার করত। তোমরা যদি তাদের বাড়ি ঘরে প্রবেশ করো, তাহলে তাদের উপরে যেরকম জুলুম আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছে, তোমাদের উপরেও আসতে পারে। এজন্য তোমরা কার উপর তাদের বাড়ি ঘরে আর প্রবেশ করিও না। তো আল্লাহ নবী বললেন, সাহাবীগণ বললেন, তাহলে আমরা কিভাবে এই এলাকা পার হব? তখন আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের তরবারিকে তোমাদের মাথার উপরে করে নিয়ে কাঁদতে কাঁদতে এই এলাকা দিয়ে তোমরা মাথা নিচু করে তোমরা এই এলাকা দিয়ে পার হয়ে যাও। তার মানে পৃথিবীতে ইতিহাস সাক্ষী, একজন আরেকজনের উপরে জুলুম বা অত্যাচার যদি করেছে, তাহলে তাকে শাস্তি পেতেই হয়েছে। আল্লাহ এমন করেছেন যে সেই জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন, যেন মানুষ বুঝতে পারে যে মানুষের উপর অত্যাচার করলে, মানুষের উপরে জুলুম করলে আমার উপরেও সেই শাস্তিটা আসতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা। সাহাবীগণ, তোমরা শুনে রাখো, কিয়ামতের মাঠ এটা এমন একটি মাঠ, এখানে আল্লাহ কারো উপর অন্যায়ভাবে অন্য কোনো কিছু যে অবিচার করবেন এরকমটা তোমরা মনে করিও না। আল্লাহ কারো উপর অবিচার করবেন না, আল্লাহ কিয়ামতের মাঠে সঠিক বিচার করবেন। হাত্তা ইউকাদ লিশাতিল জালহাই মিনা শাতিল করনাই। এমনকি একটা শিংওয়ালা ছাগল যদি, যার শিং নেই, এরকম ছাগলকে যদি গুতা মারে কিয়ামতের মাঠে, ওই যেই ছাগলের শিং নেই ওই ছাগলকে যেরকম গুতা মেরেছে, কিয়ামতের মাঠে আল্লাহ যেই ছাগলের শিং ছিল না ওই ছাগলকে আল্লাহ শিং প্রদান করবেন, দিয়ে বলবেন, এই যে তোমাকে দুনিয়াতে গুতা মেরেছিল, আজকে তুমি তার প্রতিশোধ নাও। তার মানে দুনিয়াতে সাময়িকভাবে কেউ যদি কার উপর জুলুম করে, হয়তো মনে হতে পারে যে আমি খুব কষ্টে আছি, না, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনি আর প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধরে থাকেন, আর যদি ধৈর্য ধরতে না পারেন, যদি আপনার শক্তি থাকে, তাহলে আল্লাহ নবী যেটা বলছেন সেটা হচ্ছে, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্য কারো সামান্যতম পরিমাণ, হালকা পরিমাণ, অল্প একটু পরিমাণ যদি জমি দখল করে, কিয়ামতের মাঠে আল্লাহ যে দখল করেছে ওই ব্যক্তিকে ওরকম 7 গুণ পরিমাণ জমিন তার উপরে তার গলায় ঝুলিয়ে দিবেন আল্লাহ। সবাই দেখবে সেই ব্যক্তি যে মানুষের জমি অন্যায়ভাবে জুলুম করে যে ছিনিয়ে নিয়েছিল, এটা সবাই সেদিন দেখতে পাবে। আরেকটা হাদিস আল্লাহ নবী বলছেন যে ওরকম 7 গুণ পরিমাণ তাকে খুঁড়তে বাধ্য করা হবে, তুমি খুঁড়তেই থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মাতলুল গনি যুলমুন ফাইদা উতবিয়া আহাদুকুম আলা মুলিয়িন। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকে এরকম যে সমাজে একজন নিঃস্ব দরিদ্র মানুষ, অসহায় মানুষ, যে খুব ঋণের মধ্যে রয়েছে, এরকম মানুষের ঋণ যদি আপনি পরিশোধ না করেন, আল্লাহ নবী বলছেন, তাহলে তোমরা সমাজের মানুষ, তার উপর তোমরা জুলুম করলা। তার মানে কারো যদি সক্ষম হয় যে আমি তার ঋণকে পরিশোধ করতে পারবো,
আল্লাহ নবী বলছেন তাহলে তোমরা সেটা করো, না হলে তোমরা জুলুমকারী হিসেবে কিয়ামতের মাঠে উপস্থিত হবা। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান থাকবে যে এই দুনিয়াতে সাময়িক অল্প কিছুদিনের জন্য এসে আমরা একজনের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে কিয়ামতের মাঠে আমরা যে উপস্থিত হব, হয়তো মনে হতে পারে যে আমি দুনিয়াতে অনেক দাপটের সঙ্গে থেকেছি। জি না, আপনি দাপটের সঙ্গে থাকেননি। কিয়ামতের মাঠে ওই যে আপনি যার উপর জুলুম করেছেন, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে অনেক আনন্দ উৎফুল্ল হবে। আল্লাহ, আমি কিয়ামতের মাঠে ধৈর্য ধরেছিলাম, আমি সেদিন বুঝতে পারি না, আজকে তোমার ফলাফল বুঝতে পারছি আল্লাহ, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এজন্য আপনি কারো উপর অন্যায়ভাবে জুলুম করতে যায়েন না। জুলুম খুব কঠিন ও ভয়াবহ একটি পাপ। আমি আপনাকে কিভাবে বুঝাই, যদি কিয়ামতের মাঠে আমি আপনাদের সামনে যদি উপস্থিত করাতে পারতাম, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম যে কিয়ামতের মাঠ কত জটিল ও ভয়াবহ মাঠ। যেদিন কিয়ামত উপস্থিত হবে, একজন গর্ভবতী নারী সে বুঝতে পারবে না তার সন্তান কিভাবে হলো, তার মানে তার সন্তান ভূমিষ্ঠ হবে, সে বুঝতেই পারবে না যে আমার সন্তান হয়ে গেল। অথচ আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে এটা একটা হাদিস এবং একটা আয়াতের সমন্বয় অর্থ, যে ওয়াহনানা আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট বরণ করে, মানে খুব কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ নবী বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে কাঁধে করে নিয়ে কাবা ঘর তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে আল্লাহ নবীর কাছে এসে বলেন, আল্লাহ নবী, আমি খুব কষ্ট করে প্রচন্ড রোদের মধ্যে আমি আমার মাকে কাঁধে করে নিয়ে কাবা ঘর তাওয়াফ করেছি। তাওয়াফ করা বোঝেন তো? তাওয়াফ মানে প্রদক্ষিণ করা, ঘোরা। 7 বার পা ঘুরতে হয় না, তাওয়াফ করতে হয়। ওঠো, তো আমি আমার মায়ের কি ঋণ পরিশোধ করতে পেরেছি? আল্লাহ নবী উত্তর দিলেন একটা কথাই, সেটা হচ্ছে যে তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছেন, সেই সময় যে কষ্টটা পেয়েছেন তার কিঞ্চিত পরিমাণও তুমি ঋণ পরিশোধ করতে পারোনি। সুবহানাল্লাহ। তাহলে একজন মা কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেন। আমাদের উচিত পিতামাতা যতই ভুল করুক, আপনি সন্তান হিসেবে আপনার মায়ের সাধ্যমতো সেবা যত্ন করা। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার কারণ পিতামাতার দোয়া এমন একটি দোয়া, যে দোয়া সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 জন ব্যক্তির দোয়া 100% কবুল হবে। তার মধ্যে একজন দোয়া হচ্ছে পিতামাতার দোয়া, আরেকটি দোয়া হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। আপনি যার উপর জুলুম করেছেন, ও যদি দোয়া করে 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা হচ্ছে মুসাফির। আপনাদের গ্রামে অনেক মুসাফির আসে না? এই মুসাফির যদি আপনাদের কোনো দোয়া করেন, খাস করে এই দোয়া 100% কবুল হয়ে যাবে। এই 3 জন ব্যক্তি থেকে খুব সতর্ক সাবধান থাকবেন। 3 জন ব্যক্তি কার কথা বললাম? পিতামাতার দোয়া 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। পিতামাতা যদি বরদোয়া করে তাও কবুল হয়ে যাবে। খুব কঠিন, খুব কঠিন। 2 নাম্বার মুসাফিরের দোয়া। একজন মুসাফির অনেক দূর থেকে এসেছে, আপনি জানেন যে ও মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছে, আপনি ওটা বাদ দেন। আপনি সামর্থ্য থাকলে দেন, না থাকলে বলেন বাবা আমার পক্ষে সম্ভব না, আমার কাছে এরকম টাকা পয়সা নাই, এই 10 টাকা ছিল আমি দিলাম বাবা। তারপরও তার বরদোয়া নিয়েন না। আরেকটি হচ্ছে কি, যে মাজলুম ব্যক্তির দোয়া খুব কঠিন। আপনি যদি জুলুম করেন, যে কারো উপর 100 কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই 3 জন ব্যক্তির থেকে অবশ্যই অবশ্যই সতর্ক সাবধান থাকবো। এখন আসেন, মানুষ কেন জুলুম করে? জুলুম করার কারণ আছে না? যে একজন আরেকজনের উপরে এমনি জুলুম করবে। আমার একটা তবিয়ত হচ্ছে বা অভ্যাস হচ্ছে, অতিরিক্ত কোনো কথা বলতে পারি না। যাই বলি কোরআন হাদিস থেকে, অতিরিক্ত কোনো বলার প্রয়োজন মনে করি না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার কারণ কোরআন হাদিস থাকতে আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করব, এত সময় আমাদের কাছে নাই। কোরআন হাদিস জল জল করছে, মানুষ কোরআন হাদিস শোনার জন্য আপ্রাণভাবে চেষ্টা করে, কিন্তু আউল ফাউল বক্তার কাছে গিয়ে কি যে বললো, কি যে শুনলাম,
আমরা বুঝতেই পারলাম না। আসেন, মানুষ কেন একজন আরেকজনের উপর জুলুম বা অত্যাচার করে? এর প্রধানত একটা কারণ, তা হচ্ছে অহংকার। কেন? কি বললাম? অহংকার। মানুষ এই অহংকারের কারণে একজন আরেকজনের উপর জুলুম করে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে দাম্ভিকতার সহিত তোমরা চলিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমরা অহংকার করে জমিনকে ধসিয়ে দিতে পারবে না। পারবো? আমরা জমিনকে ধসিয়ে দিতে পারবো? পারবো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড় অনেক উঁচু, আমরা অহংকার করে পাহাড়ের চাইতে উঁচুও হতে পারবো না। পারবো? পারবো না। তে অহংকার করে লাভ কি? আল্লাহ নিষেধ করছেন, তার মানে তুমি অহংকার করিও না। আল্লাহ তাআলা বলছেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া লা ইউলিনুন, তুমি তোমার অন্তর প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে কি করে আল্লাহ সবই জানেন। অহংকার করে না অহংকার করে না, আল্লাহ সবই জানেন। জানেন না? জানেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, একজন সাহাবী আল্লাহ নবীর নিকট গেলেন, গিয়ে বলছেন, আউসিনি, আল্লাহ নবী আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু উপদেশ দেন। তখন আল্লাহ নবী বললেন, লা তাগদব, তুমি রাগ করিও না। বারবার বলছেন, আল্লাহ নবী আমাকে কিছু উপদেশ দেন, বলছেন, লা তাগজব, তুমি রাগ করিও না। রাগ দুই ধরনের, এক শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ, সঠিকভাবে আপনি রাগ করছেন। দুই, অন্যায়ভাবে রাগ করছেন আপনি, যেটা আপনার অহংকারের আলামত। কিসের? তার মানে একটা রিকশাওয়ালাকে আপনি অন্যায়ভাবে ঝাড়ি মারলেন, অন্যায়ভাবে তাকে কটু কথা বললেন, এটা আপনার অহংকার থেকে। কেন? আপনার টাকা আছে, অহংকার করতে যায় না, ক্ষতিতে পড়বেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। লাইসা শাদীদু বিসুরআহ, প্রকৃত শক্তিশালী সে নয় যে আরেকজনকে ধাক্কা দিয়ে শক্তি দিয়ে আছাড় মারবে, এই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে অন্যায়ভাবে রাগ করে না, রাগকে দমন করে। কি করে? রাগকে দমন করে। এ হচ্ছে প্রকৃত শক্তিশালী। হারিসা ইবনে খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, তিনি বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের কোন আলামত বলবো না? আল্লাহ নবী বলছেন, সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু যায়িফিন মুতাযাফিন লাউ আকসামা আলাল্লাহ লাবাররা, এমন ব্যক্তি যে খুব দুর্বল, হীন, যাকে মানুষ তুচ্ছ মনে করে, যাকে মানুষ অবহেলা মনে করে, যাকে মানুষ মূল্যায়ন করে না, যে শক্তিতে কি দুর্বল, হীন, মানুষ যাকে মূল্যায়ন করে না, এরকম শ্রেণীর মানুষ হবে জান্নাতি লোক। লাউ আকসামা আলাল্লাহি লাবাররা, এরকম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, কসম করে কোনো কথা বলে, সাথে সাথে সেটা কবুল হয়ে যায়। ওয়ালা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী ব্যক্তিদের কথা বলবো না? কুল্লু জাওয়াজিন জানিমিন মুতাকাব্বির, এমন ব্যক্তি যারা অহংকারী, বদমেজাজি, যারা মানুষকে হেয় তুচ্ছ মনে করে, এরকম ব্যক্তি, এরা হচ্ছে অধিকাংশই তারা জাহান্নামে চলে যাবে। এখন আসেন সুন্দর একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু হাববাতিন মিন খারদালিন, লা ইয়াদখুলুন নার আহাদুন লা ইয়াদখুলুল জান্নাতা, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না
যার ভিতরে সামান্যতম পরিমাণে অহংকার রয়েছে, সামান্য পরিমাণ অহংকার রয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী, ইন্না রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবু হাসান, এমন ব্যক্তি রয়েছে যারা মনে মনে চায় যে আমার পোশাকটা সুন্দর হোক, আমার জুতাটা সুন্দর হোক, এটা অনেকে চায়, তারা পছন্দ করে। তো এটাও কি অহংকার? আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, এগুলো অহংকার নয়। তোমার টাকা আছে, দামি পোশাক পরো, তোমার টাকা আছে, দামি গাড়ি কিনো, তোমার টাকা আছে, দামি ফোন কিনো, কোনো সমস্যা নেই, এটা অহংকার নয়। এটা কি সৌন্দর্য, টাকা আছে কিনবেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে যদি ভিন্নভাবে ব্যবহার করেন তাহলে অহংকার হবে। যে আমার আছে তোমার নেই, তুমি কিনতে পারবা না, অহংকার করে যেতে বলেন, তাহলে হবে অহংকার। বুঝতে পারেননি? টাকা আছে কিনেন, কোনো সমস্যা নেই, এতে কোনো ইসলাম নিষেধ করে না। অহংকার বুঝতে পেরেছেন তো? তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী তাহলে অহংকার কি? আল্লাহ নবী উত্তর দিলেন আল কিবরিয়াউ বাতারুল হক, অহংকার হচ্ছে সেটাই যেটা মানুষ শরীয়তকে তারা প্রত্যাখ্যান করে, শরীয়তকে মেনে নেয় না, এটা হচ্ছে অহংকার। গমতুন নাস, এবং কি যারা মানুষকে হীন এবং তুচ্ছ মনে করে, এটা হলো অহংকার। আমার টাকা আছে, আমি মানুষকে তুচ্ছ মনে করি, এরা মানুষই নয়, এরা মানুষের জাতি নয়, এরা নোংরা, এরা পশু, এটা হলো অহংকার। টাকা পয়সা থাকা অহংকার নয়, ধন সম্পদ থাকা অহংকার নয়। অহংকার কাকে বলে বুঝতে পেরেছেন? টাকা পয়সা থাকা অহংকার নয়, কিন্তু ওটাকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে অহংকার। আল্লাহ এরকম কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, এবং বরত্ব দাম্ভিকতা এটা আমার হচ্ছে লুঙ্গি। ইজার মানে লুঙ্গি, এটা আবার কি? আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা বলছেন অহংকার করলে আমি করব, দাম্ভিকতা দেখালে আমি দেখাবো। কেন? আমি তোমার রব আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি অহংকার করতে পারবে না, করলে আমি করব। তুমি অহংকার করতে পারবা না, অহংকার করলে কে করবেন? আল্লাহ করবেন। কেন? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের অহংকার করা যাবে? যাবে না। পৃথিবীতে যারাই অহংকার করেছে, ইতিহাস সাক্ষী, তারা ধ্বংস হয়ে গিয়েছে। নমরুদ ধ্বংস হয়নি? আবু জেহেল ধ্বংস হয়নি? আবু লাহাব, উতবা, সাইবা সবাই ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউন পৃথিবীতে যত মানুষ অত্যাচার করেছে, ফেরাউনের চাইতে বেশি অত্যাচার কেউ করেনি। ফেরাউন এত অত্যাচার করেছে, কিন্তু আল্লাহ তাকে শাস্তি দেননি। আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, আল্লাহ তাকেও নিঃশেষ করে দিয়েছেন। এমনকি মানুষকে একটা দেখানোর জন্য যে তোমরা এরকমটা করিও না, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের মহান রব। পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এজন্য পৃথিবীতে কখনোই দাম্ভিকতার সহিত চলাফেরা করিয়েন না। আল্লাহ বলছেন অহংকার করলে আমি করব, দাম্ভিকতা দেখালে আমি দেখাবো, তোমরা কেউ দাম্ভিকতা দেখাতে পারবা না। কেন? আমি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ নবী বলছেন ফামান নাযাআন ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু জাহান্নাম, তোমাদের কেউ যদি এই দুইটার যে কোনো একটা করে, আমি তোমাদেরকে ধরব এবং জাহান্নামে নিক্ষেপ করে দিব। বুঝতে পারেননি? কিয়ামতের মাঠে যদি অহংকার কেউ করে এবং দাম্ভিকতা যদি কেউ দেখায়, আল্লাহ নবী বলছেন আমি তাকে ধরব এবং জাহান্নামে নিক্ষেপ করে দিব। নিক্ষেপ করা বোঝেন? নিক্ষেপ করা বোঝেন? এই যে টুটিটা ধরা, একবার শেষে নিয়ে যা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন আদর করে নয়,
আল্লাহ নবী বলছেন টেনে হেসড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আর জান্নাতি ব্যক্তি, যিনি জান্নাতি হবেন, কবরে যখন তাকে শোয়ানো হবে তখন এই কবর থেকে জান্নাত পর্যন্ত তার একটা রাস্তা তৈরি করে দিবেন, দিয়ে বলবে ওই যে দেখো তোমার কবরে সুঘ্রাণ আসছে, ওটা হচ্ছে তোমার জায়গা। মানুষ কবরেই বুঝতে পারবে আহ আলহামদুলিল্লাহ, এই যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই ব্যক্তি কারা হবে? আপনিও হতে পারেন, আমিও হতে পারি। কোন ব্যক্তি জাহান্নামে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে আমরা কেউ বলতে পারবো? দেখেন আমি একটা আপনাদেরকে উদাহরণ দেই। দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন। একজন ব্যক্তি, ওখানে মূর্তির পূজা হচ্ছে, এমন সময় তাদের দুজনকে বলা হলো যে ভাই আপনি কিছু টাকা দেন। তখন বলছে যে না ভাই আমার কাছে কিছু টাকা নেই। তখন বলছে একটা মাসি মেরে হলেও দেন, দিয়ে দিল। আরেকজন ব্যক্তি বলছে যে ভাই আপনি কিছু দেন, বলছে আমি দিব না, তুমি যতই বলো আমি দিব না, আমি শিরিক করব না। কি করা? শিরিক করব না আমি। তখন কিয়ামতের মাঠে গিয়ে দেখা গেল যে ওই যে একটা মাসি মেরে দিয়েছে ওই ব্যক্তি কি হয়েছে? জাহান্নামে চলে গিয়েছে। এজন্য অথচ ওই ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, ওই ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু সামান্য ভুল করার কারণে কোথায় গেল? আরেকটা হাদিস আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি সকালবেলা থাকবে মুমিন, বিকেল বেলা সে কাফের হয়ে যাবে, দিয়ে সে জাহান্নামে চলে যাবে। আরেকজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবে কাফের অবস্থায়, সন্ধ্যার সময় মুমিন হয়ে যাবে। সে ভুল বুঝতে পারবে, দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য মানুষ ভুল করতে পারে। কি করতে পারে? ভুল করতে পারে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটি আদম সন্তান ভুল করতে পারে, কিন্তু সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে তওবা করে। কি করে? সবচেয়ে ভালো কোন ব্যক্তি? যে তওবা করতে পারে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো ব্যক্তি। আমরা তওবা করতে পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এটা পারি না? যদি না পারি তাহলে আমরা বাংলায় বলবো যে আল্লাহ আমি ভুল করেছি। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, মানুষ। তুমি বলেছো, তুমি নিজেই বলেছো আল্লাহ যে আদম সন্তান ভুল করতে পারে, বলেননি? তো আমিও আদম সন্তান, ভুল করতে পারি। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ আমার বয়স শেষের দিকে, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন না? আল্লাহ বলছেন সারা পৃথিবী সম পরিমাণ যদি তুমি ভুল নিয়ে আসো, আমি আল্লাহ যদি তওবা করো, আমি সারা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। বুঝতে পারেননি? তুমি সারা পৃথিবী ভর্তি পরিমাণ যদি ভুল কাজ করো, তুমি ভুল করতে পারো, আর যদি তওবা করো, আল্লাহ বলছেন যে কোনো ভুলের কারণে যদি তওবা করো, আমি আল্লাহ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব, যে আমি তোমাকে ক্ষমা করে দিব। এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে। আমাদের ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালা যাররি ইয়াউমাল কিয়ামা ফি সুওয়ারি রিজাল। কিয়ামতের মাঠে যারা অহংকার করবে তাদেরকে পিপিলিকার ন্যায় তাদেরকে উপস্থিত করা হবে। পিপিলিকা যেরকম দেখেন না চলাফেরা করে, এরকম করে মানুষকে উপস্থিত করা হবে। তবে তাদের চেহারা আকৃতি হবে মানুষের মতোই। তাদের এমন অবস্থা হবে এই অহংকার করার কারণে, অপমান অপদস্থ তাদেরকে ঘিরে ফেলবে। সে মনে করবে আল্লাহ, সে নিজে নিজে মনে করবে, এত অপমান বোধ করবে, খুব আফসোস করবে, কিন্তু লাভ হবে না। তখন আল্লাহ তাআলা তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াবে। তিনাতুল খাবাল কি? উসারাতু আহলিন নার, জাহান্নামী ব্যক্তিদের থেকে, জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে গলিয়ে পড়া
রক্ত এবং পুজ আপনাকে পান করতে দেওয়া হবে, খাওয়ানো হবে। যারা অহংকার করবে, কারা? যারা পৃথিবীতে যারা অহংকার করে চলাফেরা করবে, আল্লাহ তাদেরকে এই তিনাতে খাবাল খাওয়াবেন। তিনাতের খাবাল কি? জাহান্নামে ব্যক্তিদের শরীর থেকে গলিয়ে পড়া রক্ত এবং পুঁজ। শুনতে কেমন, শরীরটা কেমন লাগতেছে না? গরম টকবকে জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে গলিয়ে পড়া রক্ত এবং পুঁজ আমাদেরকে খেতে দেওয়া হবে। কাদেরকে? যারা পৃথিবীতে দাম্ভিকতা করে অহংকার করে যারা চলাফেরা করবে তাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সালাসুন মুজিবাতুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত। সালাসুন মুনজিয়াতুন, তিনজন ব্যক্তি এমন যারা পরিত্রাণ পাবে, ওয়া সালাসুন মুহলিকাত, এবং তিনজন ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ফাআম্মাল মুনজিয়াত, তিনজন ব্যক্তি কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। মুনজিয়াত মানে কি? রক্ষা পাবেন, পরিত্রাণ পাবেন। কোন তিনজন ব্যক্তি? ফাতাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে হোক গোপনে হোক তারা আল্লাহকে ভয় করবে। ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিজা ওয়াস সুখত, আরেকজন ব্যক্তি হচ্ছে কে খুশি হলো আর কে খুশি হলো না এটা দেখার বিষয় নেই, সে সত্য কথা বলবে। ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকর, দারিদ্র অবস্থায় হোক আর ধনী অবস্থায় হোক সে আল্লাহর রাস্তায় কিছু খরচ করবে। তিনজন ব্যক্তি, এরা কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবে। ওয়া আম্মাল মুহলিকাত, আর তিনজন ব্যক্তি তারা ধ্বংস হবে। কারা? আল্লাহ নবী বলছেন, ফাহাওয়ান মুত্তাবাউন, তাদের মন যেটা চেয়েছে সেভাবেই তারা কাজ করেছে। মন যা চাইলো সেভাবে কাজ করলাম, মন এটা চেয়েছে করলাম, মন এটা চাইলো না করলাম না। অসহন মুতা, এবং দাম্ভিকতা করা, অহংকার করা, এই ব্যক্তি ধ্বংস হবেই হবে। আজ হলেও হবে, কাল হলেও হবে, যদি পৃথিবীতে না হয় কিয়ামতের মাঠে হবে। ওয়াইজাবুল মার'i বিনাফসি ওয়া হিয়া আশুদ্দাহুন্না, 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি নিজে নিজেই মনে করে যে আমি খুব সম্মানিত ব্যক্তি, আসলে সে সম্মানিত ব্যক্তি নয়। উদাহরণ দিব, শুধু লেখেনি যে সাবেক প্রিন্সিপাল এজন্য আর অনুষ্ঠানে যাবে না। তাকে বলা হলো ভাই আসেন, আপনি অনুষ্ঠানে আসেন, তো বলছে না আমি সমস্যা, যাব না। তো জিজ্ঞেস করা হলো কেন? ও আমি কেন যাব? আমার সামনে তোমরা লেখলে না সাবেক প্রিন্সিপাল। নিজে নিজেকে সম্মানিত বোধ করছে। সম্মান দেওয়ার মালিক তুমি না আল্লাহ, জনগণ না আল্লাহ। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করো তুমি প্রতিদান পাবাই পাবা ইনশাআল্লাহ। সম্মান কি টাকাতে কিনে পাওয়া যায়? সম্মান টাকাতে কিনে পাওয়া যায় না। আপনার টাকা থাকতে পারে, কিন্তু আপনি দেখেন মানুষ আপনার সামনে আপনাকে সম্মান দেয়, কিন্তু আপনার পিছনে গিয়ে দেখবেন আপনাকে কেউ দাম দেয় না। কেন? আপনি অহংকারী, আপনি বদমেজাজি, আপনি অত্যাচারী, আপনি জুলুমকারী, এজন্য মানুষ আপনাকে দাম দেয় না। হতে পারে আপনার টাকা আছে। এজন্য নিজেকে সম্মানিত মনে করিয়েন না। সম্মান দেওয়ার মালিক কে? আপনি আমি সম্মান দিতে পারবো? আচ্ছা, একজন মানুষ খুব গরিব মানুষ, একজন মানুষ কি খুব গরিব মানুষ, আল্লাহ তাকে চাচ্ছেন যে এই গরিব মানুষটাকে আমি সম্মান দিব, কিন্তু সারা দুনিয়ার মানুষ চাচ্ছে যে আমরা তাকে অপমান করব। করতে পারবে? করতে পারবে না। কেন? আল্লাহ তাকে সম্মান দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন মান কানা ফি কলবিহি খরদালিন মিন ঈমান। এমন ব্যক্তি জাহান্নামে যাবে না, এমন কোন ব্যক্তি, যে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যদি তার ভিতরে সামান্যত পরিমাণ ঈমান থাকে।
এই ব্যক্তি জাহান্নামে যাবে না। আপনার ভিতরে যদি সামান্যতম পরিমাণ যদি ঈমান থাকে, আপনি জাহান্নামে যাবেন না। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। এমন ব্যক্তি জান্নাতে যাবে না। তারা কারা? যাদের ভিতরে সামান্যতম পরিমাণ অহংকার রয়েছে। বিপরীত, হালকা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তি জান্নাতে যাবে না। আর যদি সামান্যতম পরিমাণ ঈমান থাকে, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে না। খুব কঠিন, মানুষ ভুল করতে পারে, এই জন্যই বলছি তওবা করেন। পিছনে যা হয়েছে হয়েছে, আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। মাফ করে দিবেন না? ইনশাআল্লাহ দিবেন। পৃথিবীতে নবীরা ভুল করেছেন কি করেননি? করেছেন কি করেননি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু মানুষ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি এই কথার উত্তর দেন, আপনাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা মেনে নিব যে আপনি নবী। তখন আল্লাহ নবী বললেন যে ঠিক আছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমরা অমুক দিন আসো, আমি তোমাদের কথার উত্তর দিব। প্রায় 14 দিন হয়ে যায়, জিবরিল আর ওহী নিয়ে আসেন না। কি আসেন না? প্রায় 14 দিন হয়ে যায়, জিবরিল আর ওহী নিয়ে আসেন না। তখন আল্লাহ নবীর স্ত্রী বললেন, আপনার তো কোনো ভুল ত্রুটি হতে পারে, তো দেখেন তো আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমার কাছে মাফ চাচ্ছি। তখন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বান্দা, আমার ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ ওহী নাজিল করলেন, দেখো মানুষজন তোমাকে প্রশ্ন করেছে যে এই কথার যদি উত্তর দিতে পারেন তাহলে ধরে নিব আপনি নবী, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেছিলেন না। ছোট্ট কথা না? ছোট্ট একটি কথা, যে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর ওহী নিয়ে আসেন না। তাহলে আমরা সাধারণ মানুষ না, কত ভুল হতে পারে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 জন ব্যক্তির সাথে কথা বলবেন না। আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। 1 নম্বর শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকারী, বৃদ্ধ বয়সে যে অশ্লীল কাজ করে। ও মালিকুন কাযাব, মিথ্যুক শাসক, যে শাসক মিথ্যা কথা বলে, এই শাসকের সঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়া আইলুন মুস্তাকবিরুন, এবং অহংকারী ব্যক্তি, এই ব্যক্তিদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। কোন দিন? কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে 3 জন ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আহা, তারা যে কত বড় ভাগ্যবান, যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ধরে নেন আমাদের এলাকাতে একজন নেতা আসবেন, অনেক বড় একজন নেতা, বা একটা ধরেন প্রধান বক্তা আসবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি আসবেন, অনেকে অধীর আগ্রহে থাকে আলোচনা শোনার জন্য, অনেকে আলোচনা শোনে। আবার এমন ব্যক্তি রয়েছে যারা এটাও মনে করে যে ওনার সঙ্গে যদি একটু মুসাফা করতে পারতাম নিজেকে অনেক ভাগ্যবান মনে হতো। এরকম মনে হতো না যে আলহামদুলিল্লাহ আমরা তার সঙ্গে মুসাফা করেছি? এরকম অনেক মানুষ রয়েছে যে আমরা মুসাফা করে খুশি হই, হয় না? নেতার সঙ্গে মুসাফা করলে খুশি হয় না? নেতা শুধু একটু বলেছে, সমস্যা নেই, তোমার কথা আমার স্মরণ আছে। কি বলেছে? সমস্যা নেই, চিন্তা করো না, তোমার কথা আমার স্মরণ আছে। আহা, আমার সব
সমস্যা নাই, সব কাজ হয়ে গেছে। তো এইরকম কিয়ামতের মাঠে যদি আল্লাহ কথা বলেন আপনার সঙ্গে, এটা কি চারটিখানি কথা? কত খুশির সংবাদ না যে আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি যে আল্লাহ কিয়ামতের মাঠে আমার সঙ্গে কথা বলবেন। তবে তিনজন ব্যক্তির সঙ্গে বলবেন না। এক নাম্বার, শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে। কোন বয়সে? বৃদ্ধ বয়সে যারা জেনা করে, এরকম ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। মিথ্যুক শাসক, প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, আমি এটা করে দেব, সেটা করে দেব, 500 টাকার বিনিময়ে আমরা সব বিক্রি হয়ে যাই। 500 টাকা না, রাতে 500 টাকা দিয়ে গেল, পরিবর্তন করে দিয়ে দিলাম। এরকম আছে না? অনেক প্রতিশ্রুতি দেয় আমাদেরকে যে আমি তোমাদের জন্য এটা করব। তবে এরকম ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়াইলুন মুস্তাকবির, যারা অহংকারী, বদমেজাজি, এরকম ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আমরা কি চাই যে এরকম ব্যক্তি আমি হই? আমরা কি চাই নাকি? আমরা কেউ চাই না। তাই আমরা সকলেই আপ্রাণভাবে চেষ্টা করব এরকম ব্যক্তির কাতারে যেন আমরা না থাকি। আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, কথা বলার সুযোগ তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ইলা মান যাররা ইজারা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যেই ব্যক্তি অহংকার করে, দাম্ভিকতা করে তার লুঙ্গির টাকনোর নিচে পড়ে। কি বলে? অহংকার করে, দাম্ভিকতা করে লুঙ্গির টাকনোর নিচে পড়ে। এই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। এখন আসেন, কোনো কারণে যদি আমার লুঙ্গিটা টাকনোর নিচে যায়, এখন করণীয় কি? ভাই, একটা হলো সতর্কতা, আর একটা হলো অসতর্কতা। এরকম আছে না? আপনি একটা সতর্কতার সহিত একটা কাজ করলেন, এটা একটা, আর একটা আপনি বুঝতেই পারেননি, নিচে চলে গিয়েছে। এটা দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একটা আপনি বুঝতে পারেননি, এমনিতে চলে গিয়েছে, লুঙ্গিটা একটু ঢিল হয়ে গিয়েছে, এমনিতে নিচে চলে গিয়েছে, এটা অহংকার না। আপনি তো ইচ্ছা করে দেননি, আপনি ইচ্ছা করে দিয়েছেন, আপনি ইচ্ছা করে দেননি। মানুষ শরীয়তকে না বোঝার কারণে কত যে ভুল করে আল্লাহ ভালো জানে। শরীয়তকে বুঝতে হবে যে হাদিসের ভাষাটা কি, হাদিসের ভাষাটা কি, যে আল্লাহ এখানে কি বললেন, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। তাই পরিশেষে আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো যে কোনো মূল্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যে আলোচনাগুলো করলাম সেটা কি কি বিষয়ে। 1 নাম্বার, জুলুম বা অত্যাচার। কি বললাম? জুলুম বা অত্যাচার। পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তিকে পাবেন না যারা জুলুম করে পার পেয়ে গিয়েছে। এরকম ইতিহাস দেখাতে পারবেন না। যেমন দেখেন, মুসা আলাইহিস সালাম, তার উপর কত অত্যাচার করেছে না, কিন্তু আল্লাহ ওই মুসার হাতেই ফেরাউনকে ডুবিয়ে মারিয়েছেন। বিপরীত পক্ষে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গিয়েছে। নিজের পিতা জাননি, আজর, নিজের পিতা বিরুদ্ধে গিয়েছে, কিন্তু এমনও হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। কি করেছেন? আগুনে নিক্ষেপ করেছেন। অথচ আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুনু বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর এমন হয়ে যাও যেন তা কি না হয়, সমস্যা না হয়, মানে তাকে যেন গরমও না লাগে, তাকে যেন ঠান্ডাও না লাগে, এরকম। তো পরিশেষে আপনাদের সঙ্গে কিছু কথা, সেটা হচ্ছে
আমরা বৃদ্ধ মানুষ, অনেক সময় দোয়া কালাম অনেক কিছু আমরা জানি কিন্তু ভুলে গিয়েছি। যেহেতু আমরা বয়স্ক মানুষ, সেহেতু আমি মনে করছি যে আপনাদের সঙ্গে কিছু কিছু দোয়া দরুদ যেগুলো আপনাদের জানা প্রয়োজন। যেমন এখন শীতকাল, এখন কি শীতকাল, এখন ধরেন এখানে আপনি অজু করতে গিয়েছেন, আপনি অজু করতে যেয়ে যদি পানি যদি আপনার জন্য কষ্টকর হয়, পানি যদি আপনার কি হয় কষ্টকর হয়, তাহলে আপনি এখানে একটা কাজ করবেন। সেটা কি, যখন রাত্রে আপনি ঘুমাতে যাবেন, যেমন ধরেন মাগরিবের সালাত আপনি আদায় করলেন। কিসের সালাত? মাগরিবের সালাত। মাগরিবের সালাত আপনি আদায় করার আগে ওযু করবেন। ওযু করার পূর্বে আপনি ওযু করলেন সুন্দর করে, ওযু করে আপনি মুজাটা পরলেন। মুজাটা পরার পরে এখন থেকে আপনার শুরু মাসেহ, কি বললাম, মাসেহ করা। সবচেয়ে বেশি যেটা ঠান্ডা লাগে সেটা হচ্ছে পায়ে। সেটা কোথায়? পায়ে। এজন্য আপনি কি করবেন, এশারের ওযুর সময় আপনি হাত ধোবেন, মুখ ধোবেন, মাথা মাসেহ করবেন, সব কিছু কিন্তু কি ঠিক আছে। পায়ে গিয়ে শুধু কি করবেন, হালকা করে পানি নিয়ে ছিটা দিয়ে আপনি উপরে কি করবেন, মাসেহ করে দিয়ে দিবেন, ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওযু করলেন, এই ওযু করার সময় যে দোয়া আছে না, দোয়া আছে না, এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। আরেকটা হাদিসে রয়েছে, কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত যদি নফল সালাত আদায় করে, তাহলে এই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে চলে যাবে। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। ওযু করার বিধান কি শেষ করে দিতে হলো না? তারপরে আপনি সুন্দর করে ওযু করেছেন, ওযু করার পরে একটা কি বললাম, ওযুর যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা যদি পড়েন, আল্লাহ নবী বলছেন সে 100% সে জান্নাতে চলে যাবে। 2 নাম্বার, এই ব্যক্তি যদি 2 রাকাত নফল সালাত আদায় করে ওযু করেই মসজিদে গিয়ে কি করে, 2 রাকাত নফল সালাত আদায় করে, এই ব্যক্তি 100-এ কি কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তারপরে কোন ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার সময় কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে বাড়িতে যদি প্রবেশ করে সালাম দিয়ে, তাহলে শয়তান এই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার, যদি সে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবার খায়, তাহলে শয়তান আর এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার, বিসমিল্লাহ বলে যদি বাড়িতে প্রবেশ করেন। 2 নাম্বার, বিসমিল্লাহ বলে যদি খাবার খান, তাহলে এই বাড়িতে আর শয়তান অবস্থান করবে না। আরো কিছু দোয়া আসেন। কোন ব্যক্তি যদি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই 3টা দোয়া যদি সকালে পড়ে, কখন? সকালে, তাহলে সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তিকে জিন, ভূত, কালো জাদু কোনো ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি সন্ধ্যার সময় এই ব্যক্তি যদি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই 3টা দোয়া যদি আবার সন্ধ্যায় পড়ে, সকাল পর্যন্ত এই ব্যক্তির আর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা এই দোয়াটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এই সূরাটা
পারবো তো ইনশাআল্লাহ? কোন কোন দোয়া বললাম? সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। খুব কঠিন, আমাদের মুখস্থ আছে না? এই তিনটা দোয়া পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা দোয়া আসেন, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় এই মসজিদে আসার জন্য, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় মসজিদে আসার জন্য, আর যদি এই ব্যক্তি ছোট ছোট পায়ে যদি মসজিদে আসে, সুন্দর করে যদি খুতবা শোনে, তাহলে একজন ব্যক্তি হজ করলে যেই নেকি পায় সেই ব্যক্তি সেই নেকি পাবে। একজন ব্যক্তি ওমরা করলে যেই নেকি পায় সেই ব্যক্তি সেই নেকি পাবে। এটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা নেকি শোনেন, কোন ব্যক্তি যদি নামাজের পরে, নামাজ পড়েছেন না, নামাজ শেষ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই নেকি, এই দোয়াগুলো যদি খালি নামাজের পরে পড়েন, একজন ব্যক্তি হজ করলে যেই নেকি পাবে আপনি সেই নেকি পাবেন। একজন ব্যক্তি ওমরা করলে যে নেকি পাবে আপনি সেই নেকি পাবেন। একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যেই নেকি পাবে আপনি সেই নেকি পাবেন। খুব কঠিন, নামাজ পড়েই দৌড়, নামাজ পড়েই দৌড়, না সালাম সালাম শেষ, দ্রুত আমরা মসজিদ থেকে বের হয়ে যাই, কিন্তু এই সওয়াবগুলো আমরা পাই না। তবে এখানে আরেকটা কথা আছে, এমন একটা সময় রয়েছে যেই সময় আপনি যা দোয়া করবেন তাই কবুল হবে। পৃথিবীতে শত শত দিন যায় না, দিন যায়, মাস যায়, কতদিন অতিবাহিত হয়, কিন্তু এমন একটা সময় রয়েছে যেই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। সময়টা কখন? ইমাম যখন খুতবা দিতে উঠবে এই সময় থেকে নিয়ে আসরের সালাতের আগ পর্যন্ত, এই সময়ে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। আরেকটা সময় রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করে নিব? এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে ভুল করে মাফ চাইবে আমি তাকে মাফ করে দিব? এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব? সময়টা কখন? সেটা হলো রাতের 3 ভাগের মধ্যে 2 ভাগ যখন চলে গিয়ে, যখন 3য় ভাগ যখন পতিত হবে, মানে ফজরের আগে আগে। এটা এমন একটা সময় আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তাই দিবেন। আপনি বিশ্বাস কেন করতে পারছেন না? ভাষাটা দেখেন না। হে বান্দারা, আল্লাহ নিজে বলছেন তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব। সময়টা কখন? রাতে যদি উঠতে যদি কষ্ট হয় তাহলে ইমাম যখন খুতবা দিতে উঠবে এই সময় থেকে নিয়ে আসরের সালাতের আগ পর্যন্ত, এটা এমন একটি সময়, এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। এই সময়গুলোকে আমরা কি করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন আসেন আপনাদের জন্য একটা হাদিস, মহিলা মাহবুদের জন্য একটা হাদিস। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা দুখুলিল জান্নাতা মিন আইয়াবুল জান্নাতি শাইত। আল্লাহ নবী বলছেন, যখন একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, তার লজ্জাস্থানে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে এই মহিলাকে আল্লাহ বলবেন যে যাও তুমি জান্নাতে চলে যাও, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহ তাকে, এই মহিলাকে এই কথা বলবেন।
কয়টা কাজ? 4টা কাজ। আরেকটা হাদিস শোনেন, যখন একজন পুরুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দিবে, এই 4টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বলবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করে যাও। এই যে কথাগুলো আমাদের বলা হলো, এগুলো কি খুব কঠিন কথা? জান্নাত পাওয়া খুব সহজ মনে হচ্ছে না? বান্দা মনে করে যে জান্নাত পাওয়া না জানি কত কঠিন। আপনি চেষ্টা করেন কয়েকটা কাজ, কার উপর জুলুম অত্যাচার করিয়েন না, অহংকার করিয়েন না, এই 2টা কাজ থেকে বিরত থাকেন। এই 2টা কাজ যদি করতে পারেন, কত কাজ যে আপনি করতে পারবেন না। জুলুম বোঝেন, কথাটা ছোট্ট, কিন্তু আপনি কত জায়গায় যে বাধা পড়ে যাবেন আপনি হিসাব করতে পারবেন না। জুলুম কারো উপর না করতে পারবেন নাকি, সব জায়গাতে দেখবেন এটা ফিট খাবেন। কাউকে ওজনে কম দিতে পারবেন না, কারো কাছ থেকে টাকা মেরে খেতে পারবেন না, কারো উপর অত্যাচার করতে পারবেন না, কারো উপর কোনো অবিচার করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আরেকটা কি? অহংকার। আর এই অহংকার থেকে এগুলো আসে। আর আমরা যে দোয়াগুলো বললাম, দোয়াগুলো যে ওযু করার পরে দোয়াটা বলবো, 2 রাকাত নামাজ পড়বো, আর যে কোনো সমস্যার জন্য চাইবো কোন সময়? জুমার দিন। কোন সময়? আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ। পরিশেষে একটা মাহফিলের বলতে বলা হয়েছে, মূলগ্রাম দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল। প্রধান বক্তা হিসেবে থাকবেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। অনেক বড় একজন বক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, একজন পিএইচডি হোল্ডার, খুব উচ্চ শিক্ষিত। উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর 2 নাম্বার, আমার শ্রদ্ধেয় ভাই মিজানুর ভাই আছেন, জাগরণী শুনবেন। খুব আপনাদের আল্লাহ ভাইয়ের গলায় অনেক বরকত দান করেছেন আলহামদুলিল্লাহ। এই গলার যে কত মূল্য, সুন্দর একটা জাগরণী উপহার দেওয়া, খুব ভাইকে আল্লাহ হায়াতে তয়্যেবা দান করেন, আল্লাহুম্মা আমিন। আর 3য় বক্তা রয়েছেন মৌলানা আব্দুল করিম হুজুর। তো আমরা সকলে চেষ্টা করব, আর আমরা যেগুলো শুনলাম আল্লাহ আমাদের সকলকেই, আপনাকে আমাকে সকলকেই আল্লাহ মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।